বারাকাতু। আমি একজন প্রবাসী হিসাবে আমি প্রত্যেক জাতির উদ্দেশ্যে আপনাদেরকে রিকোয়েস্টভাবে অনুরোধ জানাইতেছি যে আপনারা নিজের অবস্থান যে অবস্থানে আছেন, কোনো দলের হয়ে কোনো ব্যক্তির হয়ে আপনাদের মা বোন ভাই বারাত কেউই আপনারা রক্তহানি করবেন না। যে দেশের যে দেশের মনে করেন কল্যাণ করবে, জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করবে, সে 1 মাসে 2 মাসের মাথায় তাদেরকে চিনা যায়, তাদেরকে বোঝা যায়। আর যে জাতির কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে না, খালি সাংবাদিকের সামনে আর মানুষের সামনে প্রকাশ্যে খালি মুখের কথা জনটা দিয়ে মিথ্যা কথা অপচারগুলা কই মানুষকে বিভ্রান্তি করে, তাদেরকে বিশ্বাস করা যায় না। কেন বিশ্বাস করা যায় না? দেখেন ভাই, আপনি যদি সত্যিকারের ইনসানের মানুষ হয়ে থাকেন, বাংলাদেশের সত্যিকারের মানুষ বলতে এই যে বর্তমানে এখন যে কুলাঙ্গার তারিকের সন্তান আছে, এই জিয়া রহমানের ছেলে কুলাঙ্গার, খালেদা জিয়ার ছেলে কুলাঙ্গার। এই কুলাঙ্গার কিন্তু খালেদা জি মারা যাওয়ার পরেও 2 মাস যাবত না 1.5 মাস যাবত এই বলি রাখছে যে কোনো হের মা মারা যায় নাই, এ আসার পরে মারা গেছে। কিন্তু ভাই না, সত্যকারের কথা বলতে কি, হের মা মারা গেছে 1 মাস আগে। হে বাংলাদেশে নির্বাচিত করার জন্য, এর দল সংগঠন একতা রাখার জন্য, তার জন্য হে বাংলাদেশে আসছে। আইসা হেও বাংলাদেশের জনগণ তারে কোনো সত্যিকারের আশ্বাস ভরসা দেয় না। হে জানে হেদের খামবাসুর, হেদের দুর্নীতিবাজ। এ 3বার 4বার বাংলাদেশে মাফিয়া গ্যাং চালু করছে এ তারিকা। এই মাফিয়া গ্যাং চালু করছে তারিকা। এর কত সংগঠন আছে, এ আইন প্রশাসন কোর্ট কাছারি আদালত সবাই জানে। বাংলাদেশের জনগণ যারা এই তারিকার এই বাহিনীর কাছে নির্যাতিত হয়েছে তারাও জানে। তখন সে আবেদন করলো যে আমি বাংলাদেশের জনগণের কাছে আপিল চাই, আমি বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে আমি বাংলাদেশে আসব। কিন্তু বাংলাদেশের জনগণ তারা চায় না, চাইছে ভারতে। ভারতে কিসের ভিত্তিতে চাইছে? বাংলাদেশে 71 সালে যুদ্ধ হওয়ার সময় যারা রাজাকার বলে এই জামাতকে এনসিবিকে গালি দেন, তারা কিন্তু সত্যিকারের রাজাকার না। তারা ছিল 71 স্বাধীনতার পক্ষে। 71 স্বাধীনতার পক্ষে কিভাবে ছিল? তারা অতি মেন্টে আর অতি বেন্টে তারা কাজ করছিল। কীরকম বেন্টে কাজ করছিল? তারা বাংলাদেশের নিরপেক্ষ পালন করছিল। যে নিরপেক্ষটা কার? মানে বাংলাদেশে নিরপেক্ষ পালন করছিল, ভারতে তুলফার তুলে দিছিল বাংলাদেশে যুদ্ধ হোক। এ যুদ্ধ হওয়ার কারণে অনেক মানুষের নির্যাতিত হবে, আর নির্যাতিত হওয়ার পরে ভারতে আশ্রয় নেবে। আর ভারতে এ সুযোগে যার কার্যকলাপগুলো আছে, কার্যকলাপের ভিত্তিতে বাংলাদেশকে প্রতিবন্ধী করবে। তাহলে বাংলাদেশের এসব এই কাহিনীগুলো শোনার পরে জামাতে বিরোধিতা করছিল, ভারতের বিরোধিতা করছিল। সে ভারতে 71-এর স্বাধীনতার পরে চালতে তারারে উপরে ঘোষণা করে দিল তারা রাজাকার। আরে ভাই, সত্যিকারের রাজাকার হলো এই বিএনপির কুলাঙ্গার সন্তানেরা। এই জিয়া রহমান, এমনকি এই যে শেখ মুজিবুর আছে, এই আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে মনে করো হাজার হাজার লক্ষ রাজাকার আছে। তারা মা বোনদেরকে ইজ্জতের বিনিময়ে তারা নিজের জান রক্ষা করছে। এখন আর বাংলাদেশের নিরপেক্ষ পালন করছে, জানমাল রক্ষা করছে জামাত। এই জানমাল রক্ষা করার জন্য, চৌকিদারি পালন করার জন্য ভারতের কাছে ভালো লাগে নাই। ভারতে তাদেরকে এই রাজাকার বলি, তাদেরকে উল্লেখ করি। 71 স্বাধীনতার পর থেকে চালাই আসতেছে, এখনও চালাইতেছে। আমি বলবো সবাই এই ভুল প্রান্তের থেকে আপনারা ফিরে আসেন। ফিরে এসে বাংলাদেশের সত্যকারের যারা দেশের মানবিক, এমনকি মানুষের কল্যাণে জাতির জন্য কাজ করে, তাদের পক্ষে আসেন। আলিমওয়ালারা তো কোনো সময় চাইছিল না কোনো রাজনীতির মাঠে আসবে। তোমাদের মতো যারা আওয়ামী লীগ বিএনপির কুলাঙ্গাররা আছে, তারাই বাংলাদেশের জমিনে তোলপাড় সৃষ্টি করে বাংলাদেশের জমিনে এই রাজনীতিকে তারা উলামায়ে কেরামদেরকে রাজনীতি পথে আসার জন্য বাধ্য করছে। তো আমরা বাংলাদেশের জাতির কাছে এটাই বলবো, আমরা যেন ভুল প্রান্ত থেকে ফিরে আসি। ফিরে এসে আমরা দুর্নীতিকে মুক্ত করে আমরা বাংলাদেশটা স্বাধীনতা লাভ করি।